السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة. قال النبي صلى الله عليه وسلم: قال من مات وليس في عنقه مات ميتة جاهلية، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মালিকের প্রতি, যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে সুন্দরতম মাজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মুরব্বী বাজার থেকে একটা পায়জামা ক্রয় করে নিয়ে এসেছে। পায়জামাটা ক্রয় করে নিয়ে আসার পরে মুরব্বী এখন তার স্ত্রীকে বলছে, ও আমার প্রাণের বিবি, আমার পায়জামাটা একটু বড় হয়, তুমি একটু আমার পায়জামাটা খাটো করে দিবা। এবার স্ত্রী বলছে, না, আমার অনেক কাজ আছে, আমি এটা খাটো করে দিতে পারবো না, তুমি যা মেয়েকে বলো। এবার মুরব্বী তার মেয়েকে গিয়ে বলছে, ও আম্মা, আমার পায়জামাটা একটু বড় হয়, তুমি একটু খাটো করে দিও। এবার মেয়ে বলছে, না, আমি পারবো না, আমার প্রাইভেট আছে, আমার স্কুল আছে, আমার অনেক কাজ আছে, আমার পড়ালেখা আছে, আমি এটা পারবো না। এবার মেয়ে বলছে যে তুমি ভাবিকে গিয়ে বলো। এবার মুরব্বী এখন তার ছেলের বউকে গিয়ে বলছে, ও ছেলের বউ, আমার পায়জামাটা একটু বড় হয়, তুমি খাটো করে দিও। এবার সবাই এক এক করে বলছে, না, আমি পারবো না। এই কথা শোনার পরে সবাই যখন এক এক করে বলল, না না না, আমি পায়জামা খাটো করতে পারবো না, আমার এই কাজ আছে, আমার এই কাজ আছে। স্ত্রী বলল, আমার কাজ আছে, মেয়ে বলল, আমার কাজ আছে, ছেলের বউ বলল, আমার কাজ আছে। তিনজনে যখন এক এক করে বলল, আমার কাজ আছে, এমন কথা শোনার পরে মুরব্বী লোকটা বাসা থেকে চলে গেল। চলে যাওয়ার কিছুক্ষণ পর প্রাণের বিবি স্ত্রী চিন্তা করলো, আমার প্রাণের স্বামীটা আমাকে একটুখানি পায়জামাটা খাটো করে দিতে বলল, আমি যদি স্বামীর এই আনুগত্যটুকু না করি, স্বামী বোধহয় আমার ওপর মন খারাপ করবে। এমন কথা শোনার পরে প্রাণের বিবি এসে পায়জামাটা খাটো করে দিল। আবার অল্প কিছুক্ষণের পর মেয়ে এসে বলতেছে, আমার প্রাণের বাবা আমাকে তো অনেক ভালোবাসে, আমার পড়ালেখার খরচ চালায়, আমাকে সবকিছু দেয়, আমি যদি আমার বাবার কথা অমান্য করি তাহলে আমার বাবা আমার ওপর মন খারাপ করবে, যাই না আমি আমার বাবার পায়জামাটা একটু খাটো করে দিয়ে আসি। এবারে একটু পরে গিয়ে মেয়ে ওই খাটো পায়জামাটা আরো একটু খাটো করে দিয়েছে।
আবার কিছুক্ষণের পর ছেলের বউ এসে মনে মনে ভাবতেছে, তার ছেলের আমি স্ত্রী, যদি আমি তার পায়জামাটা খাটো করে না দেই তাহলে আমার শ্বশুর আব্বা মন খারাপ করবে, যাই না একটুখানি তার পায়জামাটা খাটো করে দেই। এমন কথা তিনজনে ভাবতে ভাবতে তিনজনে একটু একটু করে কেটে দিয়েছে। কিন্তু তিনজন যে কেটে দিয়েছে, তিনজনের একজনও দেখতে পাইনি যে শ্বশুর আব্বার পায়জামা কেটে দিয়েছে, মেয়ের বাবার পায়জামা কেটে দিয়েছে, স্ত্রী তার প্রাণের স্বামীর পায়জামাটা কেটে দিয়েছে। এমন ভাবে কাটতে 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 এমন সময় এসে পৌঁছেছে, পায়জামাটা কাটতে কাটতে এমন ভাবে ছোট হয়ে গিয়েছে, পায়জামাটা কাটতে কাটতে একদম একবারে হাফ প্যান্ট হয়ে গেছে। ঠিক আমাদের সমাজেও এমন কিছু মুসলিম আছে, এমন নেতা আছে, যেই নেতার বড় বড় টুপি আছে, যেই নেতার বড় বড় পায়জামা আছে, যেই নেতার পাকড়ি আছে, জুব্বো আছে, সব কিছু আছে, ময়দানে এসে ইসলামের কথা বলে, ভালো ভালো কথা বলে, কথাগুলো মিষ্টি লাগে শুনতে, কিন্তু তারা রসুলের আনুগত্য করে না। তারা ইসলাম কাটতে 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 এমন ভাবে কেটে কেটে দিয়ে শেষ করে দিয়েছে, ইসলামের কোনো মাথা খুঁজে পাওয়া যায় না। ইসলামকে এমন ভাবে ছোট করে দিয়েছে, ওই পায়জামার মতো কাটতে 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 ইসলামকে এমন করে খাটো করে দিয়েছে। ওই মানুষগুলো, ওই রাজনীতিবিদ গুলো ইসলাম গুলো কাটতে কাটতে একদম দেশের 12টা বাজায় দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কি?